নানার বাড়ি মজার হাঁড়ি, আসলে কি তাই? আমার তো মনে হয় সত্যিই তাই। আজকে চলে আসলাম নানুর বাসায়। কিছুদিন পর পরই আসলে নানুর বাসায় আসা হয়। ছোট থেকে নানুর বাসায় কিন্তু এই প্লেসটা আমার অনেক বেশি পছন্দের একটা জায়গা। আমি জানি আমার মতো অনেকেই আছেন অনেক বেশি নানুর বাসায় যেতে পছন্দ করেন। তো ওয়াদি বেবিও কিন্তু আমার নানুর বাড়িতে অনেক বেশি এনজয় করে। আর আমরা যখনই আসি কাজিনরা সবাই একসাথে প্ল্যান করে নানুর বাসায় আসি। তো আজকেও কাজিনরা সবাই মিলে নানু বাড়িতে আসলাম। আসা মাত্রই আমরা কিছুক্ষণ রেস্ট করে খাওয়া দাওয়া করার পর ছাদে চলে আসলাম। আর ওয়াদি বেবিও অনেক এনজয় করে। আমার মতো কে কে নানুর বাড়ি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর কাজিনরা একসাথে হলে তো মজাই আর মজা। ওয়াদি বেবিও কিন্তু ওর খালামণি আর মামাদের সাথে অনেক বেশি এনজয় করে। দেখতেই পাচ্ছেন ছাদে অনেক বেশি বাতাস, আজকের ওয়েদারটা অনেক সুন্দর। ছাদে এসে এই গরমের মধ্যে কিন্তু ভীষণ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে। বাসায় যেতে একেবারে ইচ্ছে করতেছে না। তো আমরা কি করলাম, ছাদের মধ্যে বসে বসে সব কাজিনরা মিলে আড্ডা দিচ্ছি। আর এদিকে ওয়াদি বেবি ওর মামা আর খালামণিদের সাথে প্লে করতেছে। কাজিনরা একসাথে হলেই পিক তোলা, ভিডিও করা, খাওয়া দাওয়া, আড্ডা এগুলোই চলে, আর কিছুই না। সো আসলে কাজিনরা যখনই একসাথে হই মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়, অনেক আড্ডা দেই। কারা কারা নানার বাড়িতে গেলে কাজিনরা মিলে এরকম মজা করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা আপনাদের কাজিনদেরকে এখানে মেনশন দিয়ে দিতে পারেন তাদেরকে মনে করে, যাতে করে আপনারা আবারও সামনে নানার বাড়ি যাওয়ার প্ল্যান করতে পারেন। তো এইদিকে দেখতে পাচ্ছেন আজকে অনেকের হাতে মেহেদি আছে, অনেকের হাতে নাই, কিন্তু আমরা প্রায় সময় সব কাজিনরাই মেহেদি পরতে অনেক পছন্দ করি। যখনই নানু বাসায় আসি মেহেদি যদি হাতে না থাকে তাহলে একজন অন্যজনকে পরাই দিই। এই জিনিসটাও কিন্তু অনেক মজা লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মজার মজার খাবার। আর এখানে যে হোল রোস্টটা করেছে চিকেনের, ওইটা দুষ্টামি করে একজন থেকে আরেকজনের প্লেটে উঠিয়ে দেওয়া হচ্ছে। এটা সবাই কিন্তু আমরা অনেক মজা করে খেয়েছি সবাই মিলেমিশে। আসলে সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক মজার একটা লাঞ্চ করলাম। খাওয়া দাওয়া করার পরে দেন হচ্ছে আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম। আবার প্ল্যান করলাম মাগরিবের পর সন্ধ্যায় আমরা ছাদে যাব, যেহেতু অনেক বেশি গরম পড়তেছে। তো সবাই চিন্তা করলাম ছাদে গিয়ে এখানে চাদর বালিশ সব নিয়ে যাচ্ছি ছাদে, ওইখানে একেবারে শুয়ে শুয়ে আড্ডা দিব। ছাদে অনেক বেশি অন্ধকার ছিল, এই জন্য কোনো ক্লিপ আর নেওয়া হয় নাই। যাই হোক, এটা ছিল তারপরের দিনের লাঞ্চের ভিডিও। আমরা তারপরের দিন খালামণির বাসায় গিয়েছিলাম, ওইখানে খুব মজার মজার রান্না করেছে খালামণি। শুটকির ভর্তা তো আমার মোস্ট ফেভারিট, সব শুটকির ভর্তা, শুটকির আইটেমই বেশি ছিল। আরও ছিল বিফ কারি, চিকেন কারি, শাক ভর্তা, অনেক মজার মজার খাবার। আলহামদুলিল্লাহ এখানেও অনেক মজা করে খাবার খেয়েছি। আসলে আমরা যখন সবাই একসাথে হই তখন শুধু প্ল্যান করতে থাকি একটার পর একটা, মানে কোথায় যাওয়া যায় পরবর্তীতে। তো এখানেও চলে আসলাম আর আমাদের সাথে মারুয়াও চলে এসেছে। আচ্ছা, আপনারা আমাদের ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন না কেন বলেন তো? আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। সো আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ার ট্রাই করি আর সাথে সাথে অ্যান্সার করার ট্রাই করি। সো সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।